পৃথিবী আমাদের যে অন্ন দিয়ে থাকে সেটা শুধু পেট ভরাবার নয়, সেটাতে আমাদের চোখ জুড়ে, আমাদের মন ভোলে। আকাশ থেকে আকাশে সূর্য কিরণের যে স্বর্ণরাগ, দিগন্ত থেকে দিগন্তে পাকা ফসল খেতে তারই সঙ্গে সুর মেলে এমন সোনার রাগিনী। সেই রূপ দেখে মানুষ কেবল ভোজনের কথাই ভাবে না, সে উৎসবের আয়োজন করে। সে দেখতে পায় লক্ষ্মীকে, যিনি একইকালে সুন্দরী এবং কল্যাণী। ধরনীর অন্ন ভাণ্ডারে কেবল যে আমাদের ক্ষুধা নিবৃত্তির আশা তা নয়, সেখানে আছে সৌন্দর্যের অমৃত। গাছের ফল আমাদেরকে ডাক দেয় শুধু পুষ্টিকর শস্যপিণ্ড দিয়ে নয়, রূপ, রস, বর্ণ, গন্ধ দিয়ে। ছিনিয়ে নেবার হিংস্রতার ডাক এতে নেই, এতে আছে একত্র নিমন্ত্রণের সৌহার্দ্যের ডাক। পৃথিবীর অন্ন যেমন সুন্দর, মানুষের সৌহার্দ্য তেমনই সুন্দর। এতক্ষণ তোমাদের শোনালাম রবি ঠাকুরের পল্লী প্রকৃতি প্রবন্ধের বেশ কিছুটা অংশ। সত্যিই তো, এখন আমাদের চারপাশের পরিবেশ যেন তার সমস্ত রূপ, রস, গন্ধ, বর্ণ নিয়ে হাজির হয়েছে। চারিদিকে বসন্তের রঙিন হাতছানি। আজ তাই তেমনই একটা ছবি আঁকলাম তোমাদের জন্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রঙিন থেকো। আজকের মতন